তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও, যারা দাম্পত্য জীবনে শান্তি ফিরিয়ে আনতে চাই। একটা সময় জীবনটা সুন্দরী ছিল, 2-5 বছর যাওয়ার পর দাম্পত্য জীবনে কলহ লেগেই আছে। দাম্পত্য জীবনে যে অশান্তি চলছে আপনাদের, তার জন্য কি শুধু আপনার স্বামী দায়ী? আপনার স্বামী কিন্তু শুধু দায়ী নয়, এর জন্য কিন্তু আপনিও দায়ী। আপনাকে দাম্পত্য জীবনে টিকে থাকার জন্যে এবং সম্পর্ককে সুন্দর রাখার জন্যে কি করতে হবে, অর্থাৎ দাম্পত্য জীবনকে কলহমুক্ত শান্তিপূর্ণ করতে কয়েকটি উপায়ের মধ্যে প্রথমত আপনার জন্য প্রথম করণীয় হবে, যেহেতু আপনি সন্তান নিয়ে এখনও স্বামীর ঘরেই আছেন, তাই আপনি আপনার স্বামীর চাহিদা এবং তার চাওয়াগুলোকে গুরুত্ব সহকারে দেখবেন। তার চাহিদা এবং চাওয়ার প্রতি অনেক বেশি সচেতন থাকবেন এবং সে বিষয়ে আপনি কোনো আপত্তি করবেন না, কোনো এক্সকিউজ দেখাবেন না, কোনো দোষ গুণ খুঁজে বের করবেন না। তার চাওয়া, তার চাহিদা সম্পর্কে কোনো অভিযোগ করবেন না। এই বিষয় নিয়ে তাকে কোনো ভালো মন্দ জ্ঞানও দিতে যাবেন না, তাকে তার মতোই থাকতে দিন। এতদিনে আপনি তার চলাফেরা, তার চাহিদা, তার স্বপ্ন, তার চাওয়া পাওয়া সম্পর্কে অনেক কিছু জেনেছেন। আপনি অবশ্যই এটাও জানেন সে কিভাবে চলাফেরা করলে সে নিজে আনন্দে থাকে, আপনি কি নিষেধ করলে তার রাগ হয়, কোনটা বারণ করলে তার ভিতরে রাগের জন্ম হয়, আপনার উপরে উল্টো রাগান্বিত হয়ে আপনার উপরে ক্ষেপে যায়, আপনাকে কষ্ট দেয়া কথা বলে, আপনাকে আঘাত পর্যন্ত করতে পারে, আপনাকে মারধর পর্যন্ত করতে পারে, জুলুম করতে পারে, খারাপ আচরণ করতে পারে। কোন কথাগুলো বললে, কোন কাজগুলো সে করে, যেগুলো করলে আপনি যদি বলেন তার বিপরীতে আপনার সাথে এই ধরনের আচরণ করে, আপনি আজই সেগুলো বলা থেকে নিজেকে বিরত রাখুন। আপনার মানুষটির বা সঙ্গীর ভালো মন্দ, পছন্দ অপছন্দ সম্পর্কে কোনো মন্তব্য করবেন না। আজ থেকে আর কোনো মন্তব্যে যাবেন না। আপনি আজ থেকেই সেই 5 বছর আগে প্রথম যখন এই ঘরে এসেছিলেন, স্বামীর ঘরে, তখন যেমন আপনার কাছে সব কিছু অজানা ছিল, আপনি কিছুই জানতেন না, ঠিক সেই নতুন মানুষটার মতো করে আপনার জীবনটাকে আবার নতুন করে নিজেকে তৈরি করুন। তার সামনে নতুনভাবে থাকতে চেষ্টা করুন। আপনি কিছুই জানেন না এমন একটা ভাব করে নিজেকে নিজের ভিতর থেকেই তৈরি করুন এবং এভাবেই থাকতে চেষ্টা করুন। বিয়ের প্রথম মাস থেকে আপনি যেভাবে আপনার সংসারে থাকতেন, সুন্দর কাপড় চোপড় পরুন, ঠিক সেই দিনের মতো সাজগোজ করুন, সুন্দর পরিপাটি হয়ে তার সামনে একদম নতুন মানুষের মতো থাকার চেষ্টা করুন। আপনাকে যখন যেভাবে সে চাইবে, আপনাকে যখন যেভাবে যে কোনো সময় যা করতে বলবে, আপনাকে যেভাবে চাইবে আপনি তাই করবেন, সেটাতেই রাজি থাকবেন। কোনো কিছুতে না বলবেন না, অনিচ্ছা প্রকাশ করবেন না, সব কিছুতেই হ্যাঁ বলবেন, সব কিছুতেই হ্যাঁ। আপনার মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও যদি কিছু হয়, সেটাতেও আপনি হ্যাঁ বলবেন। সময় অসময় কিছু দেখবেন না, যখন যা বলবে আপনি তাতেই রাজি হয়ে যাবেন, সেটাই করবেন। শারীরিক কোনো বিষয় হলেও সেখানেও আপনি না বলবেন না, মানসিক কোনো কষ্ট হলেও আপনি সেখানেও না বলবেন না, যেন সে ব্যক্তি কোনোভাবেই আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে না পারে এবং সে যেন না বলে আপনার কাছ থেকে সে কোনোভাবেই খুশি না। আপনার খারাপ লাগলেও, আপনার অনিচ্ছা থাকলেও, আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়েও আপনি তার সাথে সব কিছুতে রাজি থাকবেন। তিনি যেন কোনোভাবেই কোনো বিষয় নিয়ে অভিযোগ করে অখুশি ভাবটা দেখাতে বা প্রকাশ করতে না পারেন। আপনি তাকে মজার মজার খাবার রান্না করে দিন তার পছন্দ মতো, তাকে তার পছন্দ মতো খাবারগুলো কিনে আনতে বলুন, তাকে বাজার করতে বলুন এবং তার পছন্দ মতো ঘরের বিভিন্ন বিষয়গুলো সাজানোর চেষ্টা করুন এবং ঘরটা এমনভাবে সাজাবেন সেটাও যেন তার পছন্দ মতো হয় এবং তাকে দিয়েই কিনে আনার ব্যবস্থা করবেন। আপনাকে হয়তো বা সাথে নিয়ে ঘুরতে তার পছন্দ হয় না বা বাইরে যেতে পছন্দ হয় না, তাই তাকে দিয়েই কেনান। সকল জিনিসপত্র, ঘরের জিনিসপত্রগুলো তাকে দিয়েই কেনাতে হবে। অনেক হিসাব করেছেন, এখন হিসাব একটু কম করে তাকে দিয়ে বাজার করান, তার পছন্দ মতো কেনাকাটা করেন এবং সংসারকে নতুনভাবে সাজানোর চেষ্টা করেন এবং নতুন নতুন কিছু রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন।
এবং তার পছন্দ মতোই খাবার দাবার রান্না করেন। ইমোশনালি কোনো টাচ স্পর্শ যদি সেই ব্যক্তি পছন্দ না করে, আপনার সঙ্গী পছন্দ না করে, তাহলে আপনি সে ব্যাপারেও সাবধান থাকবেন, তাকে কোনোভাবেই বিরক্ত করবেন না। আপনার সাথে ঘুরতে বেড়াতে পছন্দ না করলেও আপনি কোনো প্রকার তার সামনে আফসোস প্রকাশ করবেন না। নিজের সন্তানের গুরুত্ব তার কাছে বাড়িয়ে তুলুন। নিজের সন্তানকে বাহিরে নিয়ে যান, আপনি সাথে যান, রেস্টুরেন্টে যান, সন্তানকে নিয়ে এক কাপ চা খেয়ে আসেন, কোথাও ঘুরতে যান, সন্তানকে নিয়ে যান। আপনি সন্তানকে সময় দিন এবং আপনার স্বামীর কাছে সন্তানের গুরুত্ব বাড়িয়ে তুলুন। নিজেকে এভাবে পরিবর্তন করুন। সুন্দর সুন্দর আচরণের মধ্য দিয়ে আপনি নিজেকে বদলে ফেলুন। সুন্দর ব্যবহারের মধ্য দিয়ে নিজের চরিত্র এবং সৌন্দর্যকে ফুটিয়ে তুলুন। নিজের শরীরের যত্ন নিন। 5 বছর বা 10 বছরের শরীরের যে ক্লান্তি ভাব আছে, নিজের মুখের উপর থেকে সেই ছাপটা তুলে ফেলুন এবং মুখটা সুন্দর করে পরিচ্ছন্ন করে চেহারা এবং সৌন্দর্য সব কিছুকে আরও সুন্দর করে বাড়িয়ে তোলার চেষ্টা করুন। নিজের প্রতি যত্নবান হন। সাথে সাথে বাকি যে কাজগুলো বললাম সেগুলো করতে থাকুন। অনেক সময় এই ধরনের পুরুষ বাইরে খেতে পছন্দ করে, তাই বাসায় আসার জন্য তাকে জোর করবেন না। কোনো বিষয়ে কখনোই তার সাথে আপনি জুলুম বা খারাপ আচরণের কোনো ব্যবহার করবেন না, বরং সবই সহ্য ধৈর্য সহকারে মেনে নেবেন, হতাশ হবেন না। কাজ শেষে যখন আপনার সঙ্গী বাসায় ফিরবে, তখন আপনি শান্ত মাথায় ধৈর্য সহকারে তার সকল দায়িত্ব পালন করবেন। আপনি আপনার সঙ্গীর সাথে পজিটিভ আচরণ করুন। আপনি যে তার ব্যবহারে অতীতে কষ্ট পেয়েছেন সেটা মনে রেখেছেন, সে কোনো পরকে জড়িত থাকলে সেটাও যে আপনি জানেন, কিংবা তার যে মেলামেশা জায়গাগুলো আপনার পছন্দ না সেটাও যে আপনি এখন জেনে বুঝে কষ্ট পান, যেন সে বুঝতে না পারে। এই বিষয়ে আপনি কোনো কষ্ট যেন মনে রাখবেন না এবং মনে কষ্ট পুষে রাখলেও সেটা যেন তার সামনে প্রকাশ না পায়। এভাবে যখন আপনি চলতে থাকবেন 2-1 বছর, তাতে আপনার বাচ্চা বড় হতে থাকবে, একটা সময় দেখবেন আপনার সঙ্গী সব জায়গাতেই হেরে দুর্বল হয়ে আপনার কাছে ফিরে এসেছে। ততটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটুকু শেয়ার করলাম। এতক্ষণ যেটা বললাম এভাবেই দেখে আসছি, সবাই ভবিষ্যতে ফিরেই আসে, হয়তোবা সব কিছু শেষ করে নিঃস্ব করেই ফিরে আসে, তবে ফিরে আসেই। মানুষের হাতে যতক্ষণ টাকা থাকে আর শরীর সুস্থ থাকে, ততক্ষণ মানুষের শক্তি সাহসের বলেই মানুষ অন্যায় কাজ করে যায়। যখন এগুলো শেষ হয়ে যায়, সম্পদ টাকা অর্থ এবং শরীরের সুস্থতা হারিয়ে যায়, তখন মানুষ দুর্বল হয়ে যায়। কিন্তু যতক্ষণ একজন পুরুষ পরিবারকে স্বীকার করে, স্ত্রীকে স্বীকার করে, ভালো না বাসলেও, খারাপ আচরণ করলেও, সন্তানকে স্বীকার করে, সন্তানের সাথে থাকে, স্ত্রীর সাথে থাকে, পরিবার সংসারকে মেনে নেয়, ততক্ষণ মানুষটি ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আমার অভিজ্ঞতাতে দেখেছি একটা সময়ে সব ভুলে গিয়ে সব পথ ছেড়ে দিয়ে তখন দুজন মানুষ একটা ভালো পথ দিয়ে হাঁটতে পুনরায় আবার চেষ্টা করে। কিন্তু আপনার ক্ষেত্রে যদি এই উপায়টা যথেষ্ট বলে মনে না হয়, তবে আপনি এই বিষয়ে বিশেষজ্ঞ কোনো ব্যক্তির কাছ থেকে আপনি অবশ্যই পরামর্শ নিতে পারেন। বিশেষভাবে অভিজ্ঞ ব্যক্তির নিকট থেকে পরামর্শ নেওয়া উচিত বলে আমি মনে করি।